ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, অবশেষে অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেছে। কোন চাকরিটার? ইয়েস, মাধ্যমিক পাশের বেস্ট চাকরি, যেটা আমরা 12 দিন আগে 12 days এগো আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে 10th পাশের, শুধুমাত্র মাধ্যমিক পাশের সবচেয়ে বেস্ট চাকরি আসছে এবং 26 তারিখ থেকে 26 জুন থেকে যেটার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ইয়েস, গতকালকে রাত্রেই অফিসিয়াল নোটিফিকেশন বের হয়ে গেছে। অনেক রাত্রে হয়ে গেছে বলে আমি ভিডিওটা বানিয়ে তোমাদের সামনে দিতে পারিনি, মর্নিংয়ে তোমাদেরকে দিয়ে এসেছি। ইয়েস, আমি বলছি এসএসসি এমটিএস অ্যান্ড হাওলদার নোটিফিকেশন 2025। হিউজ ভ্যাকেন্সি রয়েছে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। ত্রিপুরায় পরীক্ষা, ত্রিপুরায় পোস্টিং, সবচেয়ে বেস্ট অপরচুনিটি রয়েছে। শুধুমাত্র একটি পরীক্ষা দিয়েই, ভালো করে শুনো, শুধুমাত্র একটি পরীক্ষা দিয়েই তুমি রেগুলার সরকারি চাকরিটা পেতে পারো। এবং পরীক্ষা যে হয়, পরীক্ষার যে কোয়ালিটি হয় সেটা কিন্তু এত একটা টাফ হয় না, সেটা স্টেট লেভেলেই কম্পিটিশন হয়। তুমি তোমার রাজ্যের ছেলে মেয়েদের সঙ্গে কম্পিটিশন করে সেই চাকরিটা পেতে পারো। চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে তুমি আবেদন করবে, যোগ্যতা কি লাগবে, তোমার বয়স কি লাগবে, কিভাবে তুমি সিলেকশন পেতে পারো এবং সেই পরীক্ষার সিলেবাসই বা কি থাকবে। ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি তুমি অপেক্ষা করে আছো যে এসএসসি এমটিএস আবেদন করবে, প্রিপারেশন করবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কেন গতকালকেও তুমি অনেকে আমাকে মেসেজ করেছো, দাদা এসএসসি এমটিএস এর অফিসিয়াল অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? আপনি তো জানিয়ে দিয়েছিলেন 26 জুন থেকে শুরু হবে। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, 26 জুন থেকে শুরু হয়েছে, বাট অফিসিয়াল নোটিফিকেশন কালকে অনেক রাত্র হয়ে গেছে বের হতে হতে, সে কারণে তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারিনি। চলো তার আগে তোমাদেরকে বলে দিই, শুরু করার আগে ভিডিওটা, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, পিয়ন, স্টেনোগ্রাফার, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএল, এসএসসি সিজিএল, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারটা নোট করে রাখো। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটসে অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। তোমাদেরকে জানাতে চাই যে যারা জানো না, প্রথমবার এই চ্যানেলে এসেছো, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে যে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তাহলে তুমি অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে। আশা করি 10 জনকে যদি জিজ্ঞেস করো, এর থেকে 5-7 জন পাবেই যে হ্যাঁ বলবে কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিটাকে মেনটেন করে থাকি। তুমিও নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো আমরা ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। চলো, এই হলো অফিসিয়াল নোটিফিকেশনটা, ঠিক আছে, যেটা গতকালকে রাত্রে বের হয়েছে। কি বলা হয়েছে? মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল পোস্ট অ্যান্ড হাওলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। যার অনলাইন অ্যাপ্লাই, ভালো করে শুনে নাও, যার অনলাইন অ্যাপ্লাই 26/6/2025 থেকে শুরু হয়েছে, গতকালকে থেকে, যা চলবে 24/7/2025, জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত তোমাদের এটা চলবে। বুঝতে পারছো? চলো তারপরে তোমাদের এখানে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, তোমাদেরকে বললাম আমি একটি মাত্র কম্পিউটার বেসড এক্সাম হবে, সিবিটি এক্সাম, যেটা তুমি কম্পিউটারে বসে পরীক্ষা দেবে। এটা হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে। কেন? এখানে এমটিএস, হাওলদার মিলে অল ওভার ইন্ডিয়া থেকে ভালো পরিমাণে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, সে কারণে এক্সামটাও তোমার টাইমটা অনেক লেংদি টাইম নিয়ে এক্সামটা হয়ে থাকে। ঠিক আছে, এখন তোমাদের মনে কোশ্চেন থাকবে, দাদা আমি তো কম্পিউটার জানি না, তাহলে কি আমি আবেদন করতে পারবো? ইয়েস, তুমি যদি কম্পিউটার নাই জেনে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। জাস্ট তুমি
কিভাবে পরীক্ষা দেয় কম্পিউটারে এটা জানলেই হবে। এটা কোনো কম্পিউটার শপে গিয়ে একদিন তুমি একটু দেখে নিলেই হবে, ঠিক আছে? কম্পিউটার জানার কোনো প্রয়োজন নেই, কম্পিউটারের কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছো? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে। এই চাকরিটা সম্বন্ধে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে এসএসসির টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে তুমি কিছু জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? চলো, তাহলে দুটি ক্যাটাগরির পোস্ট রয়েছে, একটি মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এবং একটি রয়েছে হাওলদার। দুটোটাই গ্রুপ সি ক্যাটাগরির রেগুলার গভর্নমেন্ট জব, বুঝতে পারছো? কোনো আশা করি কোনো ডাউট নেই। চলো এখন আমরা দেখে নিই ভ্যাকেন্সি। দেখো ভ্যাকেন্সি এখানে হাওলদারের জন্য 1075টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বাট এমটিএস এর জন্য ভ্যাকেন্সি বিং কালেক্টেড, মানে এখনো এমটিএস এর ভ্যাকেন্সিটা সব ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করা হয়নি। কালেক্ট যখনই করবে তখন এটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে। তবে যেটুকু বিভিন্ন মহল থেকে, যেটুকু আমরা বিভিন্ন সোর্স থেকে শুনতে পারছি, এখানে কিন্তু 7 থেকে 8 হাজার ভ্যাকেন্সি থাকতে পারে, ঠিক আছে? 7 থেকে 8 হাজার ভ্যাকেন্সি থাকতে পারে, বাট এটা এখনো কালেক্ট করা হয়নি বলে এখনো দেওয়া হয়নি। এটার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, ভ্যাকেন্সি যখন কালেক্টেড হবে, টাইমলি কালেক্ট হবে, টাইমলি এখানে শো করে দেবে ওরা, ঠিক আছে? তোমার প্রিপারেশন, তোমার যা করণীয় সেটা তুমি করো, বুঝতে পারলে? চলো তারপরে তোমাদের এখানে রয়েছে কি দেখে নাও। তারপরে তোমাদের এখানে রয়েছে এজ লিমিট। দেখো এজ লিমিট যেটা ধরা হবে 1/8/2025 হিসাবে ধরা হবে, যেখানে এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর। কি কত? এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর, যাদের ডেট অফ বার্থ 2/8/2000 থেকে 1/8/2007 মধ্যে রয়েছে, জেনারেল প্রার্থীদের তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। সেইভাবে এমটিএস হাওলদারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর, যেটা 1998 থেকে 1/8/2007 মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে জেনারেল প্রার্থীদের, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সেম এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরের ছাড় পেয়ে যাবে, বুঝতে পারলে? কোনো ডাউট নেই আশা করি। চলো নেক্সট আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ডাউট থাকলে হবে না। চলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখো। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অন অর কাট অফ কি 1/8/2025। 1/8/2025 মধ্যে তোমাদেরকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, তাহলে তুমি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে, বুঝতে পারলে? চলো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের, কোনো এক্সপিরিয়েন্সের কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে? চলো তারপরে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য জেনারেল ওবিসি প্রার্থীদের লাগবে কত টাকা? 100 টাকা, এবং এসসি এসটি ফিমেলদের জন্য কোনো ফি লাগবে না, বুঝতে পারলে? কোনো ফি লাগবে না। কিভাবে আবেদন করবে? এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সঙ্গে আমরা নোটিফিকেশন লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তুমি ভালো করে নোটিফিকেশনটা রিড করবে এবং সুন্দরভাবে আস্তে ধীরে গিয়ে অ্যাপ্লাই করে নেবে। যদি নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারো করে নেবে, না হলে কোনো কম্পিউটার শপে গিয়ে আবেদন করে নেবে। বাট মনে রাখবে কিছু ভুল করবে না, একদম ঠিকঠাকভাবে আবেদনটা করবে, ঠিক আছে? চলো তারপরে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন, তোমাদেরকে আমি প্রথমে বললাম স্কিম অফ এক্সামিনেশন। দেখো যারা এমটিএস এর জন্য আবেদন করবে তাদের শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সামিনেশন একটি হবে, মনে রাখো শুধুমাত্র একটি কম্পিউটার বেসড এক্সাম হবে যারা এমটিএস এর জন্য আবেদন করবে। তো তোমাদের এখানে কোনো ফিজিক্যাল বা কোনো পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, কোনো কিছুর ব্যাপার নেই। কোনো ফিজিক্যাল থেকে শুরু করে কিছুর ব্যাপার নেই, সকলেই আবেদন করতে পারবে। যারা পিএস ক্যাটাগরি রয়েছে তোমরাও আবেদন করতে পারবে, ক্লিয়ার? কিন্তু হাওলদার পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে হয় তাহলে কিন্তু তোমাদের এখানে পিইটি এবং পিএসটি দিতে হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে, ঠিক আছে? এটা একটা ডিফেন্স ক্যাটাগরির পোস্ট, ঠিক আছে? তাহলে পিএসটি দিতে হবে এবং পিইটি দিতে হবে। কিসের জন্য? হাওলদারের জন্য। ভালো করে বুঝে নাও, হাওলদারের জন্য। এমটিএস এর জন্য কিন্তু কিছুই লাগবে না, কোনো ফিজিক্যাল কিছুর ব্যাপার নেই। যারা পিএস রয়েছে তোমরাও আবেদন করতে পারবে এমটিএস এর জন্য, শুধুমাত্র একটি এক্সাম দেবে, সিবিটি একটি এক্সাম দিয়ে এমটিএস এর চাকরিটা তুমি পেতে পারো। কিন্তু হাওলদারের ক্ষেত্রে হলে তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে, সঙ্গে পিইটি দিতে হবে এবং পিএসটি দিতে হবে। কোনো ডাউট নেই আশা করি।
চলো এখন আমরা পিইটি বা পিএসটিটা দেখে নেব, যারা হাওলদার পোস্টের জন্য আবেদন করবে। ঠিক আছে, এমটিএস এর জন্য তো এমন কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, এখন পরীক্ষা যে দেবে, তুমি কম্পিউটার বেসড এক্সাম পরীক্ষা দেবে। এখানে হিন্দি, ইংলিশ এবং 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। এর মধ্যে বেঙ্গলিতে তুমি পরীক্ষা দিতে পারবে, মানে নিজের ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, বাংলায় তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। পরীক্ষা কেন্দ্র কোথায় রয়েছে? পরীক্ষা কেন্দ্র ত্রিপুরায় আগরতলা পরীক্ষা কেন্দ্র রয়েছে। পোস্টিং কোথায় রয়েছে? ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে ত্রিপুরার মধ্যে পোস্টিং এর, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে ত্রিপুরার মধ্যে। বুঝতে পারলে? তার মানে কি বুঝতে পারছো তুমি? তোমার নিজের রাজ্যে নিজে বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে, একটি মাত্র পরীক্ষা দিয়ে, নিজের রাজ্যে বসে পরীক্ষা দিয়ে নিজের রাজ্যে তুমি পোস্টিং পেতে পারছো। এও সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরি, এও শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। তাহলে এর থেকে বেটার চাকরি হতে পারে? তুমি আমাকে বলো। নিশ্চয়ই হতে পারে না। সুতরাং প্রিপারেশনটাও কিন্তু ওই লেভেলের তোমাদেরকে করতে হবে যদি এই চাকরিটা তোমার পেতে হয়। বুঝতে পারলে? আর আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। আবারও বলছি, বিলিভ করো, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি। কেন এসএসসি এমটিএস আসবে আমরা অনেকদিন আগে থেকে জানি, যেটা অলরেডি তোমাদেরকে আমরা 12 দিন আগেই জানিয়ে দিয়েছি, কিন্তু আমরা নোটসটা কমপ্লিট করে নিয়েছি একদম ফুল সলিড কোয়ালিটি করে। ঠিক আছে, তোমরা এটা জানো, কর্মবার্তা অনলাইন যা বলে কোনো আলতু ফালতু আমাদের কাছে তোমরা কথা বা কিছুই পাবে না, একদম রাইট ডিরেকশন, রাইট গাইডেন্স পাবে। ঠিক আছে, নিয়ে পড়তে পারো। চলো তারপর তোমাদেরকে এখানে কি রয়েছে এখন দেখিয়ে দিই তোমাদের। তোমরা একটা কম্পিউটার বেসড এক্সাম দেবে, একটি মাত্র এক্সাম দেবে। কি কি সিলেবাস থাকছে দেখে নাও। দেখো এখানে সেশন 1 এবং সেশন 2 দুটি এক্সাম না, এটা একটি এক্সাম, মানে একই দিনই হচ্ছে। প্রথম হবে সেশন 1, তারপরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা তোমাকে গ্যাপ দেবে, তারপর হবে সেশন 2। ঠিক আছে, সেশন 1টা যদি ক্লিয়ার করো তাহলেই তোমার সেশন 2 খাতাটা তোমাকে দেখবে। আর যদি সেশন 1 তুমি ফেল করে নাও তাহলে কিন্তু সেশন 2 যে খাতাটা তোমার যে পরীক্ষা দিয়েছো রেজাল্টটা, সেটা কিন্তু ওরা দেখবে না। ঠিক আছে, সিস্টেমটা এটার এমনই। সুতরাং তোমাকে সেশন 1ও পাস করতে হবে, সেশন 2ও পাস করতে হবে। বাট সেশন 1 এর মার্কটা তোমার মেরিট লিস্টে কাউন্ট হবে না, সেশন 2 মার্ক যে রয়েছে সেটাই দিয়ে তোমার মেরিট লিস্ট হবে। বুঝতে পারলে? ওকে, চলো এখানে সেশন 1-এ কি থাকছে? নিউমেরিক্যাল এবিলিটি বা ম্যাথমেটিক্স থাকছে। এখানে 20টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান 3 করে 60 মার্ক থাকবে। তারপরে থাকবে এই তোমাদের রিজনিং এবিলিটি, এখানে 20টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান 3 করে 60 মার্ক থাকবে। তার মানে এখানে 60 120 মার্কে তুমি পরীক্ষা দেবে, সময় পাবে 45 মিনিট সেশন 1 এর ক্ষেত্রে। তারপরে সেশন 2 তুমি দেবে কত? জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75 মার্ক, একটি কোশ্চেনের মান 3 করে। সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে 75 মার্ক, মানে 75 75 150 মার্কের পরীক্ষা দেবে সেম 45 মিনিটে। ঠিক আছে, তার মানে তুমি সেশন 1-এ দিচ্ছ 120 মার্কের পরীক্ষা এবং সেশন 2-তে দিচ্ছ তুমি 150 মার্কের পরীক্ষা। এই সেশন 2-র যে 150 মার্কের পরীক্ষা দেবে সেটা দিয়েই কিন্তু তোমার মেরিট লিস্টটা হবে, তুমি চাকরি পাবে কিনা। ঠিক আছে, চলো তারপরে তোমার এটা বুঝতে পারলে আশা করি, আর কোনো ডাউট নেই। চলো এগুলোতে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। ঠিক আছে, আমি বলে নিই এখানে নেগেটিভ মার্ক রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের এখানে দেখে নাও এই পিএসটি এবং পিইটি, যারা হাওলদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের পিইটি এবং পিএসটি কি কি লাগবে। এমটিএস এ যারা আবেদন করবে তোমাদের আর কিছু লাগবে না। তোমরা আশা করি তোমাদের নোটিফিকেশন সম্বন্ধে তোমাদের কোনো ডাউট নেই, তোমরা সবকিছু বুঝে নিয়েছো। ঠিক আছে, একটু অপেক্ষা করো। যারা হাওলদার পোস্টের জন্য আবেদন করবে তোমাদের ফিজিক্যাল পিইটি এবং পিএসটি কি লাগছে দেখো। এখানে পিইটির মধ্যে তোমাদের ওয়াকিং করতে হবে 1600 মিটার 15 মিনিটে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে ওয়াকিং করতে হবে। ঠিক আছে, হাঁটতে হবে। ঠিক আছে, এটাই শুধু থাকছে। হ্যাঁ, আর নেক্সট থাকছে তোমাদের পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি থাকছে দেখো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেলদের ক্ষেত্রে থাকছে 157 সেন্টিমিটার হাইট থাকছে, এবং চেস্ট থাকছে 81, যেটাকে তোমার 81 থাকছে 81 সেন্টিমিটার, এক্সপেক্টেড উইথ 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকছে 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকছে তোমাদের 48 কেজি ওয়েট হতে হবে। ঠিক আছে, এটাই নর্মাল, একদম সিম্পল নর্মাল। পিএসটি এবং পিইটি একদম নর্মাল থাকে যারা হাওলদার পোস্টের জন্য আবেদন করবে। ঠিক আছে, আশা করি বুঝে নিয়েছো, আর কোনো ডাউট নেই আশা করি। চলো তাহলে এখন করণীয় কি তোমাদের? ফার্স্ট করণীয় ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করা, সেকেন্ড করণীয় সঠিকভাবে প্রিপারেশন করা। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের চ্যানেলে চলছে ফ্রি ইউটিউব ক্লাসের সঙ্গে আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। শুধু এসএসসি এমটিএস হাওলদারের না, আমাদের কাছে রয়েছে আপকামিং জিআরবিটি থেকে শুরু করে ত্রিপুরা হাইকোর্ট, পিয়ন, এলডিসি, স্টেনু, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা স্টেট রেফেল থেকে অলমোস্ট অল এক্সামের
ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। যদি নতুন এই চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে আপকামিং বিভিন্ন গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।